যে ছাত্র শিবির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, উনাকে সেভ করার জন্য আবু বকর, ওমর, ওসমানদের মতো শিবিরের ছেলেরাই চারদিকে দাঁড়িয়ে যেত। বিয়ের আশা দিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং পরে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিশান মিয়া প্রধানের বিরুদ্ধে। এই ঘটনা এখন নেট দুনিয়ায় আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দু। যেন কিছু খুঁড়তে বের হলো সাপ। এমনকি এ নিয়ে এক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও। এই ঘটনায় জিশান মিয়ার বিরুদ্ধে করা হয়েছে মামলা। তবে মামলার মাঝেই সামনে এসেছে জিশানকে নিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, জিশান মিয়া গেল 20 মে দাউদকান্দিতে তার ভাড়া বাসায় ওই তরুণীকে নিয়ে যান। সেখানে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে তরুণী অন্তঃসত্ত্বা হলে ওষুধ প্রয়োগের মাধ্যমে তার গর্ভের ভ্রূণ নষ্ট করা হয়। অভিযোগ অনুযায়ী তরুণী বিয়ের দাবি জানালে জিশান বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন। এক পর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান। এরপর তার স্বজনদের পক্ষ থেকে থানা নিখোঁজ ডায়েরি করা হয়। এমনকি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও তার ভেরিফাইড ফেসবুক পেজে জিশানকে অপহরণ করা হয়েছে দাবি করে দ্রুত উদ্ধারের আহ্বান জানান। তবে নাটকীয় মোড় আসে পুলিশের তদন্তে। দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে অপহরণের কোনো তথ্য পাওয়া যায়নি, বরং ব্যক্তিগত ও প্রতারণামূলক ঘটনার জেরে জিশান নিজেই আত্মগোপনে চলে যায়। তবে নিখোঁজের প্রায় 24 ঘন্টার পর জিশানকে কুমিল্লার লাকসাম এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।